সো গাইস, আজকে আমি এমন একটা জায়গায় দেখাতে যাচ্ছি যেটা দেখার পর আমার শরীরে লোম পুরা দাঁড়ায় গেছে গাইস। এই জায়গাটার এত রহস্য থাকবে সেটা আমি জীবনও কল্পনা করি নাই। এই জায়গা থেকে আমি যতই চেষ্টা করি এই জায়গা থেকে আমি বেরোতেই পারতেছি গাইস। এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখছেন তা হয়েছে আমার সাথে কাহিনী, বুঝছেন? মেইন কাহিনীটা আপনাদেরকে বলি। মেইন কাহিনীটা হচ্ছে যে আমরা এই জায়গায় ঘুরতে আসছিলাম। আসার পর থেকে আমরা এই পর্যন্ত মানে এই জায়গা থেকে বেরোতে পারতেছি না। আসছিলাম সন্ধ্যার পর, এখন প্রায় বাজে 11টার কাছাকাছি। আমরা এই জায়গা থেকে বেরোতে পারতেছি না। আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে এই জায়গায় আটকা পড়ছি। এই যে দেখতেছেন পিলার, এটার গায়ে দেখেন কালসে কালসে দাগ। এগুলো দেখে মানে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এগুলি রক্তের দাগের মতো মানে লাগতেছে আমার কাছে। আরো এদিকে আসেন, এদিকে আসতে আপনারা দেখতে পারবেন এই জায়গায় অনেক পুরনো একটা গেট, যেটা রোডে দিয়ে শ্যাওলা পড়ে গেছে। তো গাইস, ফু দেওয়ার পর দেখেন দরজাটা কিন্তু ইজিলি খুলে গেছে। এখন আমরা যদি বেরোতে যাই এই জায়গা পর্যন্ত আসতে পারবো। চারিপাশ পুরা নীরব, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আসেন আমরা এই দিকের থেকে একটু ঘুরে আসি। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু যেন রাস্তা না। এই যে দেখেন রক্ত দিয়ে এস লেখা, এটা কিন্তু স্বাভাবিক মনে হয় না আমার কাছে। এই জিনিসটা দেখার পর মানে আমি তো পুরো অবাক ছিলাম। অবশ্যই এখন একটু ভয় কম লাগতেছে, কারণ আমি এখনো ওই জায়গায় অস্বাভাবিক কিছু নোটিস করি নাই। চলেন আমরা দেখি, চারপাশটা দেখি। এই জায়গা থেকে অনেকক্ষণ যাবত আমরা বেরোতে চেষ্টা করতেছি, কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারতেছি না। আসেন আমাদের সাথে। এইটা হচ্ছে সেই রহস্যময় জঙ্গল। এই জঙ্গলের মাঝে যেই যায় সেই হারিয়ে যায়। আমি এই এলাকার মানুষদের কাছে শুনছিলাম, যার কারণে আমি এই জায়গায় ঢুকতে চাচ্ছি না। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, চারিপাশটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু এটার ভিতরে আমি যাবো না, কারণ জেলে হয়তো আমার প্রাণহানি হতে পারে। এই কারণে আমি ভিতরে যাবো না। এই কারণে আপনাদেরকে দেখাইতেছি আমি কোনো রকম যে এটার মধ্যে কি আছে কি নেই। এই জায়গায় আসার পর আমার ক্যামেরা কেন এরকম হয়েছে আমি বলতে পারবো না। এদিকে যদি আমি বিষয়টা বলতে চাই তাহলে দেখেন চারপাশের পরিবেশটা কিরকম। মানে এই পরিবেশটা দেখার পরে অনেক মানুষই হয়তো টিকতে পারে না। ওই পাশটা দেখো, এই পাশটা বেশিরভাগই রহস্যজনক মনে হয়। কিন্তু এই জায়গায় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ভিডিও